বন্ধুগণ, আজকের ভিডিওটা শুরু করছি একটি বাস্তব প্রশ্ন দিয়ে। আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য কোয়েল সরকার তিনি লিখেছিলেন, এমন একজন মানুষের সঙ্গে থাকতে হচ্ছে যে একা থাকার থেকেও বেশি কষ্ট দেয়। সংসারে আর কেউ নেই যাকে নিয়ে চলতে পারি। তখন কি করা উচিত? সংসারের মানুষকে কি বদলানো যায়? বন্ধুগণ, এই প্রশ্নটা শুধু একজনের না, হাজার হাজার মানুষের প্রশ্ন। অনেকেই সংসারে একা না থেকেও একা অনুভব করেন, কারণ সবচেয়ে বড় কষ্ট একা থাকা নয়, সবচেয়ে বড় কষ্ট হলো ভুল মানুষের সঙ্গে থাকা। আজ আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই পরিস্থিতিতে কি করতে বলেছিলেন, আর শ্রী মা কিভাবে কঠিন মানুষের সঙ্গে থাকতে শিখিয়েছিলেন, এবং গীতায় এই সমস্যা নিয়ে কি বলা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, শেষে আমি এমন একটা শিক্ষা বলবো যা আপনার দুঃখকে শক্তিতে বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করি। আমরা সবাই একটা ভুল করি। সেটা কি জানেন? সেটা হলো, আমরা ভাবি মানুষকে বদলালে জীবন ভালো হবে, কিন্তু সত্যিটা একেবারে উল্টো। আপনি কাউকে জোর করে বদলাতে পারবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সব মানুষ একরকম নয়, যেমন সব গাছ চন্দন হয় না। অর্থাৎ সব মানুষের থেকে ভালো ব্যবহার আশা করলে কষ্ট বাড়বে। ঠাকুর আরেকটি উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাঘের মধ্যেও নারায়ণ আছে, কিন্তু তাই বলে বাঘকে জড়িয়ে ধরতে নেই। এর মানে কি? সবাইকে সম্মান করুন, কিন্তু দূরত্ব রাখতে শিখুন। এটাই জীবনের বড় জ্ঞান। এবার আমরা এক এক করে 3টি শিক্ষা শিখব ঠাকুর, মা ও গীতার আলোকে। চলুন জানি প্রথম শিক্ষা, মানুষকে বদলানোর চেষ্টা নয়, নিজেকে শক্ত করা। বন্ধুগণ, আমরা তো শুরুতেই আলোচনা করলাম আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল কোনটি। আমরা খুব সহজেই ভাবি, আমি এই মানুষটাকে বদলে দেব, আমি ওকে ঠিক করে দেব, আমি এত ভালোবাসা দিলেও একদিন বদলে যাবে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো, মানুষ তখনই বদলায় যখন সে নিজে বদলাতে চায়। শ্রী মা সারদা দেবী নিজের জীবনে এই সত্যটা দেখিয়েছিলেন। তিনি এমন অনেক মানুষের সাথে থেকেছেন যারা তাকে বুঝতো না, সম্মান করতো না, কখনো কখনো কষ্টও দিত। কিন্তু তিনি কি করেছিলেন? তিনি কি ঝগড়া করেছিলেন? তিনি কি সবাইকে ঠিক করার চেষ্টা করেছিলেন? না, তিনি নিজের মনকে ঈশ্বরের দিকে রেখেছিলেন। তিনি বলেছিলেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। বন্ধুগণ, এই কথাটা খুব সহজ শোনায়, কিন্তু জীবনে মানা খুব কঠিন। কারণ আমাদের মন সবসময় কি করে? নিজের ভুল কম দেখি, অন্যের ভুল বেশি দেখি। কেউ একটু খারাপ কথা বললেই আমরা ভাবি, ও এমন কেন? কেউ গুরুত্ব না দিলেই ভাবি, ও আমাকে সম্মান করলো না কেন? কিন্তু আমরা কি কখনো ভাবি, আমি কি সবসময় সঠিক? এই জন্যই মা বলেছিলেন, প্রথমে নিজের মনকে ঠিক করো। কারণ একটা সত্যি কথা হলো, আপনি কাউকে জোর করে ভালো মানুষ বানাতে পারবেন না। আপনি কাউকে জোর করে আপনাকে ভালোবাসতে বাধ্য করতে পারবেন না। আপনি কাউকে জোর করে আপনাকে বুঝতে বাধ্য করতে পারবেন না। কিন্তু আপনি একটা জিনিস অবশ্যই করতে পারবেন, নিজেকে মানসিকভাবে শক্ত করতে পারবেন। ধরুন,
আপনার জীবনে একজন মানুষ আছে যে সবসময় আপনাকে কষ্ট দেয়, আপনি তখন কি করবেন? প্রতিদিন ওকে বদলানোর চেষ্টা করবেন? প্রতিদিন বোঝাবেন? তাহলে কি হবে জানেন? আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনার মন ভেঙে যাবে, আপনার শান্তি নষ্ট হবে। তাই মা আমাদের একটা গভীর শিক্ষা দিয়েছিলেন, নিজের শান্তি অন্যের হাতে তুলে দিও না। কারণ আপনি যদি নিজের শান্তি অন্য মানুষের আচরণের ওপর রাখেন, তাহলে আপনি কখনোই শান্তি পাবেন না। আজ মানুষ ভালো ব্যবহার করলে আপনি খুশি, কাল খারাপ ব্যবহার করলেই আপনি ভেঙে পড়লেন। এভাবে কি শান্তি সম্ভব? না, শান্তি তখনই আসে যখন আপনার মন ভেতর থেকে শক্ত হয়। গীতাতেও একটি অসাধারণ শিক্ষা আছে। গীতায় বলা হয়েছে, যে মানুষ সুখে দুঃখে একই থাকে, যে মানুষ অপমান আর সম্মানে একই থাকে, সেই মানুষই সত্যিকারের শক্ত মানুষ। মানে কি জানেন? মানে শক্ত মানুষ সে নয় যে রাগ করে চিৎকার করে। শক্ত মানুষ সে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। শ্রী শ্রী মা সারদা দেবী শিখিয়েছিলেন, সহ্য মানে দুর্বলতা নয়, সহ্য মানে ভেতরের শক্তি। কারণ সহ্য করতে শক্তি লাগে, চুপ থাকতে শক্তি লাগে, ক্ষমা করতে সবচেয়ে বেশি শক্তি লাগে। আর একটি বাস্তব সত্য বলি, আপনি যতই ভালো হন, সবাই আপনাকে বুঝবে না। আপনি যতই সৎ হন, সবাই আপনাকে মূল্য দেবে না। আপনি যতই ভালোবাসা দিন, সবাই সেটা ফিরিয়ে দেবে না। এই সত্যটা যত তাড়াতাড়ি মেনে নেবেন, তত তাড়াতাড়ি আপনার কষ্ট কমবে। তাই নিজের কাছে একটি প্রশ্ন করুন, আমি কি মানুষের জন্য নিজের শান্তি হারাচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি মানুষকে বদলানোর চেষ্টা কম করব, নিজেকে শক্ত করার চেষ্টা বেশি করব। কারণ যখন আপনি ভেতর থেকে শক্ত হয়ে যাবেন, তখন কেউ আপনাকে সহজে ভাঙতে পারবে না, কেউ আপনার শান্তি নষ্ট করতে পারবে না। শেষে মা সারদা দেবী আরেকটি অমূল্য শিক্ষা জানায়, পৃথিবীকে নিজের করে নিতে শেখো, কেউ পর নয়। মানে মানুষকে বদলানোর চেষ্টা না করে মানুষকে বুঝতে শেখো, তাহলেই কষ্ট কমবে, শান্তি বাড়বে। ছোট্ট একটি শিক্ষা এখানে মনে রাখা উচিত, মানুষ বদলালে আপনার জীবন শান্ত হবে না, আপনার মন বদলালে আপনার জীবন শান্ত হবে। আর সত্যিকারের শক্তি হলো নিজেকে জয় করা। এবার দ্বিতীয় শিক্ষা, কিভাবে মানসিক দূরত্ব রাখবেন। ঠাকুর বলেছিলেন, সংসারে থাকো কিন্তু মন ঈশ্বরের কাছে রাখো। এর মানে বাইরের সম্পর্ক থাকবে, কিন্তু ভেতরের শান্তি কারোর হাতে দেবেন না। গীতায় শ্রীকৃষ্ণদেব বলেছিলেন, নিজেকে ওঠাতে হবে। মানে আপনার শান্তির দায়িত্ব অন্য কারুর না, আপনার নিজের। এবার আসি মানুষের সাথে কিভাবে থাকবেন, অর্থাৎ তৃতীয় শিক্ষা। আমাদের জীবনের একটা বড় বাস্তবতা হলো, সব মানুষ ভালো হবে না। কিছু মানুষ থাকবে যারা সবসময় সমালোচনা করবে, কিছু মানুষ থাকবে যারা আপনার ভালো চাইলেও বুঝবে না, আবার কিছু মানুষ থাকবে যারা আপনার শান্তি নষ্ট করবে। আজকের ভাষায় আমরা যাদের বলি টক্সিক মানুষ। তখন প্রশ্ন আসে, এই ধরনের মানুষের সাথে তাহলে কিভাবে থাকব? এই প্রশ্নের উত্তর শ্রী শ্রী মা সারদা দেবী খুব সুন্দরভাবে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবীকে নিজের মনে করো, কেউ পর নয়। জানেন, এই কথার একটা গভীর মানে আছে, কিন্তু অনেকেই
এর ভুল মানে করেন। ভাবেন, তাহলে কি সবাইকে বিশ্বাস করতে হবে? সবাইকে নিজের জীবনে ঢোকাতে হবে? না, মা কখনো বলেননি নিজেকে কষ্ট দিয়ে সবাইকে খুশি রাখতে। তিনি বলতে চেয়েছেন মনে ঘৃণা রাখবেন না। কারণ একটা সত্যি কথা হলো, আপনি কাউকে ঘৃণা করলে তার ক্ষতি যতটা হয় তার থেকে বেশি ক্ষতি হয় আপনার নিজের। কারণ ঘৃণা আগুনের মতো, আর সেই আগুন প্রথমে কাকে পোড়ায় জানেন? যার মনে সেই ঘৃণা থাকে তাকেই। তাই মা আমাদের শিখিয়েছেন মন পরিষ্কার রাখো, কিন্তু বুদ্ধি ব্যবহার করো। ঠাকুর এই বিষয়ে আরো সহজভাবে আমাদের বলেছিলেন, দুষ্টু লোককে দূর থেকে প্রণাম করো। এই একটা লাইনের মধ্যে বিশাল বড় শিক্ষা আছে জীবনের। এর মানে ঝগড়া করতে হবে না, দূরত্ব রাখতে হবে। রাগ করতে হবে না, কিন্তু সীমা রাখতে হবে। সহ্য করতে হবে না সবকিছু, কিন্তু অকারণ লড়াইও করতে হবে না। ধরুন, আপনি জানেন একজন মানুষ সবসময় আপনার মন খারাপ করে, তাহলে কি করবেন? প্রতিদিন ওর সাথে কথা বলবেন? প্রতিদিন বোঝাবেন তাকে? না, শান্তভাবে দূরত্ব রাখবেন। কারণ সব সমস্যা কথায় সমাধান হয় না, কিছু সমস্যা দূরত্বতেই সমাধান হয়। এটা দুর্বলতা নয়, এটা বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, সবাইকে কাছে রাখা ভালো নয়, কিছু মানুষকে দূরে রাখাই শান্তি। আর একটা ভুল আমরা খুব করি, কি জানেন? আমরা ভাবি ভালো মানুষ মানে সব সহ্য করবে। না, ভালো মানুষ মানে বুদ্ধিমান মানুষ, যে জানে কাকে কাছে রাখতে হবে, কাকে দূরে রাখতে হবে। মা সারদা দেবী নিজের জীবনে অসংখ্য কষ্টের মধ্যে থেকেও মনকে কখনো নোংরা হতে দেননি। তিনি কখনো কারোর বিরুদ্ধে বিষ রাখেননি, কারণ তিনি জানতেন মনের শান্তি সবচেয়ে বড় সম্পদ। তাই বন্ধুগণ, সবসময় এই তিনটি জিনিস মনে রাখবেন। প্রথম, সবাইকে বোঝাতে যাবেন না, সবাই আপনার মন বুঝবে না। দ্বিতীয়, নিজের সম্মান নিজে রক্ষা করুন। যেখানে বারবার অপমান হয় সেখানে দূরত্ব রাখুন। তৃতীয়, মনে রাগ জমিয়ে রাখবেন না। ক্ষমা মানে কাছে আনা নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। বন্ধুগণ, এবার খুব সহজ কিন্তু খুব কার্যকর 5টি বাস্তব উপায় বলবো। যদি জীবনের পরিস্থিতির জন্য খারাপ বা কঠিন মানুষের সঙ্গে থাকতে হয়, তাহলে এই 5টা জিনিস করলে আপনার মানসিক শান্তি অনেকটাই রক্ষা পাবে। প্রথমত, প্রত্যাশা কমান। যার থেকে ভালোবাসা বা বোঝাপড়া পাবেন না, তার থেকে বেশি আশা রাখবেন না। কারণ আমাদের কষ্টের বড় কারণ হলো অতিরিক্ত আশা। আমরা ভাবি আমি এত ভালো ব্যবহার করছি, তাই সেও ভালো ব্যবহার করবে। কিন্তু যখন সেটা হয় না, তখন মন ভেঙে যায়। তাই একটা শিক্ষা মনে রাখুন, কম আশা মানেই কম কষ্ট। যখন যার ক্ষমতা যতটা, তার থেকে ততটাই আশা রাখুন, তাহলে মন শান্ত থাকবে। দ্বিতীয়, মানসিক দূরত্ব রাখুন। সবাইকে নিজের মনের সব কথা বলবেন না। সব মানুষ আপনার অনুভূতির মূল্য দেবে না। কিছু মানুষ আপনার দুর্বলতা জেনে আপনাকে আরো কষ্ট দিতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হলো ভদ্রতা রাখুন, কিন্তু নিজের ব্যক্তিগত কথা সবার সাথে ভাগ করবেন না। এটাকে বলে নিজের মানসিক সীমা তৈরি করা। এটা অহংকার নয়, এটা আত্মরক্ষা। তৃতীয়, নিজের জন্য সময় তৈরি করুন। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য রাখুন। প্রার্থনা, জপ, ভালো আধ্যাত্মিক বই পড়া বা কিছুক্ষণ শান্তভাবে বসে থাকা।
এই জিনিসগুলো মনকে ভিতর থেকে শক্ত করে। এগুলো শুধু ধর্মীয় কাজ নয়, এগুলো মানসিক সুরক্ষাও দেয়। যেমন শরীরকে সুস্থ রাখতে খাবার দরকার, তেমনি মনকে সুস্থ রাখতে শান্ত সময় দরকার। চতুর্থ, প্রতিক্রিয়া কমান। সব কথার উত্তর দিতে হবে না, সব আচরণের প্রতিক্রিয়া দিতে হবে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, হাতি চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে। মানে বড় মানুষ ছোট কথায় থেমে যায় না। যদি হাতি প্রতিটা কুকুরকে তাকিয়ে থামে, তাহলে সে কখনোই নিজের পথে এগোতে পারবে না। ঠিক তেমনি আপনি যদি প্রতিটা সমালোচনার উত্তর দিতে যান, তাহলে আপনার শান্তি নষ্ট হবে। তাই সবসময় মনে রাখবেন, সব কিছুর উত্তর চুপ থাকাও হতে পারে। অনেক সময় চুপ থাকা সবচেয়ে বড় শক্তি। পঞ্চমত, নিজের সম্মান রক্ষা করুন। সহ্য করা মানে নিজেকে ছোট করা নয়, কিন্তু যেখানে বারবার অপমান হয়, সেখানে নিজের সম্মান রক্ষা করা জরুরি। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া আর দুর্বল হওয়া এক জিনিস নয়। আপনি ভদ্র হতে পারেন, কিন্তু নিজের আত্মসম্মান বজায় রেখেই। যেখানে আপনার মূল্য নেই, সেখানে নিজের উপস্থিতি কমিয়ে দিন। কারণ নিজেকে সম্মান না করলে অন্য কেউ আপনাকে সম্মান করবে না। এবার একটি বড় সত্য বলি, কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের কষ্ট দিতে নয়, আমাদের শক্ত করতে। ঠাকুর বলেছিলেন, ঝড় না এলে গাছ শক্ত হয় না। কষ্ট চরিত্র তৈরি করে। গীতা বলে, কঠিন পরিস্থিতিতে স্থির থাকা মানুষই যোগী। বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম, সব মানুষ আমাদের বুঝবে না, সব মানুষ আমাদের ভালোবাসবে না। আর এটা মেনে নিতে পারলেই জীবনের অনেক কষ্ট কমে যায়। শ্রী শ্রী মা আমাদের শিখিয়েছেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। মানে মানুষের ভুল নিয়ে সারাক্ষণ ভাবলে আমাদের মনই অশান্ত হবে। তাই অনেককে বদলানোর চেষ্টা না করে নিজেকে শক্ত করার বেশি জরুরি। ঠাকুর বলেছিলেন, দুষ্টু লোককে দূর থেকে প্রণাম করো। মানে ঝগড়া নয়, ঘৃণা নয়, বুদ্ধি দিয়ে দূরত্ব। আর একটা বড় শিক্ষা, সব কথা মেনে নিতে নেই, সব কিছুর প্রতিক্রিয়া দিতে নেই। ঠাকুরের সেই উদাহরণ মনে রাখবেন, হাতি চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি থামে না। আমাদেরও তেমনি চলতে হবে। আর একটা গভীর সত্য মনে রাখবেন, সব কষ্ট আমাদের ভাঙতে আসে না, কিছু কষ্ট আমাদের শক্ত করতেও আসে। ঠাকুর বলেছিলেন, ঝড় না এলে গাছ শক্ত হয় না। তাই জীবনের কঠিন মানুষদের সবসময় শত্রু ভাববেন না। কখনো কখনো তারাই আমাদের ধৈর্য শেখায়, সহ্য করা শেখায়, নিজেকে শক্ত করা শেখায়। গীতায় বলা হয়েছে, যে মানুষ কঠিন পরিস্থিতিতেও নিজের মনকে স্থির রাখতে পারে, সেই প্রকৃত শক্ত মানুষ। বন্ধুগণ, তাই শক্ত মানুষ সে নয় যে সবসময় জিতে যায়। শক্ত মানুষ সে যে নিজের মনকে ভাঙতে দেয় না। তাই মনে রাখবেন, মানুষ বদলাবে কিনা তা আপনার হাতে নেই, কিন্তু আপনি কিভাবে শান্ত থাকবেন তা পুরোপুরি আপনার হাতে। নিজের মনকে ঈশ্বরের কাছে রাখুন, নিজের সম্মান রক্ষা করুন, নিজের ভেতরের শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। শেষে মা শারদার কথা মনে করি, সহ্য করো, সহ্য করো, সহ্য করো, কারণ যে সহ্য করতে পারে সেই টিকে থাকে। বন্ধুগণ, আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আর চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনাদের কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।